এই মাসে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল। তবে এই দলের নেতৃত্বে কে আসছেন তা নিয়ে চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে উপদেষ্টা হিসেবে ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করছেন তাদের মধ্য থেকে আসছে নেতৃত্ব। তবে সেটা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ নাকি মাহফুজ আলম সেটা স্পষ্ট হয়নি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলতি মাসের দ্বিতীয়ার্ধে অন্তর্বর্তী সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নিতে পারেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, নতুন দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারার হবে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। দলের নাম কি হবে সে বিষয়ে বেশ কিছু প্রস্তাব তারা পেয়েছেন, তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। দলের প্রতীক কি হবে সেটি নিয়েও আলোচনা চলছে। জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, প্রাথমিক আলোচনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে যে ৩ জন উপদেষ্টা, বিশেষ করে মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আছেন, তাদের মধ্যে একজন পদত্যাগ করে দলের নেতৃত্ব নেবেন। অন্য দুজন আরও পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন। ওই দুজনের একজন আগামী জুন মাসে উপদেষ্টার পদ ছেড়ে দলে যোগ দিতে পারেন। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, ফেব্রুয়ারির শেষাংশে নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দলটি ডান ও বাম ধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসেবে রাজনীতি করবে। গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের তারা নতুন দলে নিয়ে আসতে চান। দলের নাম, নেতৃত্ব, আত্মপ্রকাশের নির্দিষ্ট তারিখ বা কোথায় ও কিভাবে আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হবে সেগুলো নিয়ে আক্তার হোসেন বলেন, শীর্ষ নেতৃত্ব নিয়ে তারা জনমত যাচাই করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের নাম এক্ষেত্রে আলোচনায় রয়েছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। আবার তারা পদত্যাগ করলে সরকার শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা কিভাবে থাকবে সেই আলোচনাও হচ্ছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।